আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, মিতু মুনতাহা ব্লগ থেকে আমি মিতু আর নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে। তো এই তো দুপুরে রান্নাবান্না করা শেষ। আজকে রান্না করেছি তাড়াতাড়ি, আর এদিকে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি গোসল করিয়ে। তো ওইদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট। এখন আমরাও গোসল করে নিব, গোসল করে দুপুরের খাওয়া দাওয়া করে নিব। তো পুরো ভিডিওটার সাথেই থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি এখন আছি আমার হাজব্যান্ডের বাসায়, মানে আমার বাসায় আমার হাজব্যান্ড যেখানে থাকে ওখানেই আছি। তো নতুন ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে দুপুরে রান্না করেছিলাম মুরগির মাংস, আলু দিয়ে ঝোল আর টমেটো ভর্তা, সাথে কাঁচামরিচ ভর্তা। এগুলোই ছিল আজকের দুপুরের রান্নায়। আর এদিকে মুনতাহাও ঘুম থেকে উঠে গেছে। ওঠো মা, আর ঘুমায় না, ওঠো এখন মা, ওঠো। তো ঘুম থেকে উঠে যাওয়ার পর বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম। প্রতিদিনই যাই, কারণ বাচ্চা মানুষ সবসময় ঘরে থাকতে চায় না, একটু ঘুরতে ইচ্ছে করে, এই জন্য একটু বাইরে নিয়ে বের হতে হয় বিকেলবেলা। তো আমরা সবাই ছাদে ছিলাম, আমি ছিলাম, মুনতাহা ছিল, আর বাসায় আরও অন্য আপুরা ছিল। সবাই মিলে কথা বলছিলাম। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর বাসায় চলে আসলাম। তো মাগরিবের আজান দেওয়ার পর নামাজ শেষে মুনতাহা ভাত খেতে চাচ্ছিল, কারণ ও দুপুরে ভাত খায়নি। এরকম অনিয়ম করেই ও ভাত খায়। আমি আসলে কি যে করব ওকে নিয়ে, ও ঠিক সময় মতো ভাত খেতেই চায় না। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে। খাবার সহজে খেতে চায় না, মাঝে মাঝে খায় আবার খায় না, এরকম। আসলে আজকালকার বাচ্চারাই এরকম। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সবসময় সুস্থ এবং ভালো থাকতে পারে। আমি এটাই কামনা করি, প্রত্যেকটা মায়েরই এটাই চাওয়া, যেন বাচ্চা সুস্থ থাকে, ভালো থাকে। আর এদিকে দেখুন, তার বাবা আসার পর তাকে পড়তে বসিয়েছে, আর সে তো এটা রেখে ওটা পড়বে, পৃষ্ঠা উল্টাচ্ছে, আসলে পড়ছে না কিছুই, আবার মাঝে মাঝে একটু পড়ছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।